সনাতন ধর্মে সুদ গ্রহণ বা প্রদান করা কি নিষিদ্ধ? এই প্রশ্নটি আপনার আমার সকলের মনেই উকি দেয় মাঝে মধ্যে। আর এর কারণ হচ্ছে ভিন্ন ধর্মাবলম্বী গণদের অনেকেরই জন্যই সুদ গ্রহণ বা প্রদান করা নিষিদ্ধ। এই কারণে আমরা অনেকেই সুদকে নেতিবাচক দৃষ্টিতে দেখে থাকি, কিন্তু আসলেই কি তাই? সুদ গ্রহণ বা প্রদান করা কি সত্যিই খারাপ কাজ? আর সনাতন ধর্মের বিভিন্ন শাস্ত্র গ্রন্থগুলোই বা সুদ আদান প্রদানের বিষয়টিকে ঠিক কিভাবে দেখে, আসুন জেনে নেওয়া যাক। বর্তমান সময়ে কি সুদ ও ব্যাংক ব্যবস্থা ছাড়া আমাদের অর্থনীতি কল্পনা করা যায়? মূলত আপনার গচ্ছিত অর্থে নিরাপত্তা বিধান ও আপনার প্রয়োজনে ঋণ সুবিধা প্রাপ্তির উদ্দেশ্যে ব্যাংক ব্যবস্থার উদ্ভব। এবং বলাই বাহুল্য, সুদ ব্যতীত ব্যাংকিং সেক্টরের পক্ষে টিকে থাকা এক প্রকার অসম্ভব। অনেকেই সুদবিহীন ব্যাংক ব্যবস্থার কথা বলে থাকেন, যেখানে শুধুমাত্র লাভের অংশের বিনিময়ে ব্যাংক আপনাকে ঋণ প্রদান করবে, কিন্তু সেটিও বাস্তবিকভাবে অসম্ভব। কারণ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে ব্যবসা করে আপনি কত টাকা লাভ বা মুনাফা অর্জন করছেন তা কিন্তু ব্যাংকের পক্ষে জানা সম্ভব নয়। আবার ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে নির্ধারণ করাও সম্ভব নয়। এছাড়া ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে পরিচালিত আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যদি লাভের পরিবর্তে ক্ষতি হয়, সেটিও ব্যাংকের পক্ষে বহন করা সম্ভব নয়। সুতরাং সুদবিহীন ব্যাংক ব্যবস্থা আধুনিক এই সময় অর্থহীন এক মতবাদ। এবার আসুন ব্যক্তিকেন্দ্রিক ঋণ ও সুদের কথায়। আপনারা জানেন যে কোনো ব্যবসায় অর্থ বা মূলধন হচ্ছে এর মূল চালিকা শক্তি। কিন্তু আপনি ব্যবসা করার জন্য কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ গ্রহণ করে আপনার সম্পদ বৃদ্ধি করতে থাকলে এবং যে ব্যক্তি আপনাকে ঋণ প্রদান করলেন তিনি কিছুই পেলেন না, এটা আসলে কিভাবে গ্রহণযোগ্য? মোদ্দা কথা, বর্তমান সময় সুদ ছাড়া ব্যবসা কল্পনাও করা যায় না। তবে আপনারা এটা হয়তো জানেন না, সুদ কোনো আধুনিক সময়ের ধারণা নয়, বরং সুপ্রাচীন কাল থেকেই সুদের ব্যবহার চলে আসছে আমাদের সমাজে। তো এবার আসুন আমরা জেনে নিই সুদ সম্পর্কে কি নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলি সনাতন শাস্ত্র গ্রন্থগুলোতে। অর্থবেদের ৩য় কাণ্ডের ১৫ নম্বর সূক্তের পঞ্চম মন্ত্রে বলা হচ্ছে, যেন ধনেন প্রপনং চরামি ধনেন দেবা ধন মিচ্ছ মানব তন্মে ভূ ভবতু মা কানি হো গগ্নে সাথগ্ন দেবান হবিষা নিষেধ। এর অনুবাদ হচ্ছে, হে বিদ্বানগণ, মূলধন দ্বারা আমি ধন বৃদ্ধির ইচ্ছা করিতেছি, যে ধন দ্বারা বাণিজ্য করিতেছি তাহা বৃদ্ধি প্রাপ্ত হোক। হে পরমাত্মন, যাহারা আমার লাভের হানিকারক তাহাদিগকে আমার নিকট হইতে দূরে রাখো। অর্থাৎ বেদ অনুসারে মূলধন বৃদ্ধির প্রয়াস তথা সুদ বা মুনাফা মোটেই নিষিদ্ধ নয়। কিন্তু মনে রাখতে হবে, এখানে মূলধন বা ধন বৃদ্ধির মানে এই নয় যে ইচ্ছামতো চড়া বা অতিরিক্ত সুদ ধার্য করার বিধান দেওয়া হয়েছে। বরং ধনবৃদ্ধিকে অবশ্যই একটা নির্দিষ্ট সীমার মধ্যে বজায় রাখতে হবে। কিন্তু কি সেই নির্দিষ্ট সীমারেখা? এই বিষয়ে মনুস্মৃতির অষ্টম অধ্যায়ের ১৪০ নম্বর শ্লোকে বলা হয়েছে, ধনবৃদ্ধির ইচ্ছাকারী ব্যক্তি প্রতি ১০০ টাকায় সর্বোচ্চ এর ৮০ ভাগের ১ ভাগ টাকা সুদ হিসাবে গ্রহণ করতে পারবেন। অর্থাৎ ১০০ টাকার ৮০ ভাগের ১ ভাগ অর্থাৎ মাসিক ১ টাকা ২৫ পয়সা হারে সুদ নেওয়া বৈধ। সেই হিসাবে প্রতি ১০০০ টাকার বিপরীতে প্রতি মাসে সর্বোচ্চ ১৫ টাকা করে সুদ নেওয়ার বিধান। সুতরাং এটা প্রমাণিত হলো যে সনাতন শাস্ত্র ১৫% টাকা সুদ হিসাবে গ্রহণ করার অনুমতি দেয়। আবার মনুস্মৃতির এই অধ্যায়ের ১৫৫ নম্বর শ্লোকে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সম্পূর্ণ সুদ দিতে না পারে তাহলে সে যতটুকু দিতে পারে তাই গ্রহণ করা উচিত। অবশিষ্ট সুদ তা দিয়ে সেটাকে মূলধনে পরিবর্তন করে দেওয়া উচিত। পরাশর সংহিতায় বলা হচ্ছে, সুদে সুদে অর্থ বিনিয়োগ করা, স্বর্ণকার হওয়া, গবাদি পশুর পরিচর্যা করা, জমি চাষ করা, ব্যবসা করা, এসব হলো বৈশ্যদের পেশা। এই প্রসঙ্গে বশিষ্ঠ ধর্মসূত্রেও ঠিক একই কথা বলা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, চড়া সুদ অবশ্যই নিন্দনীয় এবং পাপ কাজ। যারা অতিরিক্ত সুদ নেয় তাদেরকে উশুরি বলে সম্বোধন করা হয়েছে আমাদের বিভিন্ন ধর্মশাস্ত্রে। এই প্রসঙ্গে বশিষ্ঠ ধর্মসূত্রে বলা হয়েছে, বেদ পাঠীদের মধ্যে যারা অল্প মূল্যের সম্পদ অতিরিক্ত মূল্যে প্রদান করে সে হলো উশুরি। এই বৈশিষ্ট্য ধর্মসূত্রে আবার বলা হচ্ছে, অপরাধের মানদণ্ডে একজন ব্রাহ্মণ হত্যাকারী শীর্ষে অবস্থান করে এবং একজন উশুরি ঠিক তার নিচে। সুতরাং স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী সুদে অর্থ বিনিয়োগ বা সুদ গ্রহণ করা কোনো পাপকর্ম নয়, বরং এটা বৈশ্যদের পেশা হিসাবেই পরিগণিত। তবে অবশ্যই চড়া বা অতিরিক্ত সুদে অর্থ বিনিয়োগ করা তথা উশুরিকে সর্বদাই নিকৃষ্ট কর্ম হিসাবে বিবেচনা করা হয়েছে আমাদের শাস্ত্রে। ধন্যবাদ।